নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি দেখো একদম তোমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেই রিলেটেড এই ভিডিওটা নয়, বাট এই ভিডিওতে এমন কিছু বলবো যেটা কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুব ইম্পর্টেন্ট। তো আজ যদি আমরা দেখি তাহলে আমাদের চারিপাশে কিন্তু ইন্টারনেট এই শব্দটা তোমরা প্রত্যেকেই পরিচিত। এই ইন্টারনেট আছে বলেই হয়তো তোমরা আমার ভিডিও দেখছো তোমাদের মোবাইলে, বা এই ইন্টারনেট আছে বলে আমরা আজ আমাদের যাবতীয় যত রকম কাজ আছে সেগুলো করতে পারছি। এই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এই দুটো একটা বিরাট বড় কিন্তু হাতিয়ার হয়ে গেছে মানব সমাজের জন্য। যেমন বিজ্ঞানকে নিয়ে সব সময় বলা হয় যে বিজ্ঞানের তোমার অনেক সময় দেখবে প্রবন্ধও আসে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তেমনভাবেই এই সোশ্যাল মিডিয়া যে বিষয়টা এটা নিয়েও কিন্তু এর যেমন কিছু সুফল রয়েছে এরও কিন্তু কুফল রয়েছে। তো যেহেতু তোমরা প্রত্যেকেই স্টুডেন্ট, তো তোমাদিকে আমি আজ একটা টপিকে বলবো। সেই টপিকটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে বই না ভিডিও কোনটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে। তো দেখো, যদি সত্যি কথা বলতে বলি তাহলে আজ থেকে প্রায় 8 বছর আগেও এই যে তোমাদের ইন্টারনেটের বিভিন্ন সোর্স বা তোমাদের এই ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা তোমাদের টুইটার বা বাকি যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান রয়েছে তাদের এত রমরমা ছিল না বাজারে। ইউটিউবে তখন কিন্তু এত কন্টেন্টও আপলোড হয়নি। যদি আমি লাস্ট 10 বছরের কথা বলি তাহলে তোমার যদি আমরা সত্যিকারের যদি অ্যাজ এ ইউটিউবকে ফলো করে থাকি তাহলে তোমরা দেখবে যে লাস্ট অর্থাৎ 2020 সাল থেকে এর জনপ্রিয়তা প্রচুর বেড়েছে। বিশেষত তোমরা জানো যে কোভিড-19 বা করোনা অতিমারির পর থেকে এর জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গিয়েছে এবং একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে এটা কিন্তু বেস্ট উঠে এসেছে। বাট তার আগে পর্যন্ত কিন্তু এতটা জনপ্রিয়তা পায়নি ইউটিউব। তো আমরা যখন মাধ্যমিক দিই, অর্থাৎ আমার কথা বলছি 2018 সালে, তখনও কিন্তু ইউটিউবে এত ভিডিও, এত তোমাদের কি বলবো টপিক ওয়াইজ ডিসকাশন এত কিন্তু পাওয়া যায়নি। বাট আজ তোমরা সেটা পাচ্ছ। তো এই যে ইউটিউবের ভিডিও এবং তোমাদের চিরাচরিত যে বই, এই দুটোর মধ্যে যদি তোমাকে বেছে নিতে হয় তাহলে নির্দ্বিধায় আজকের যে সমস্ত স্টুডেন্টরা তারা কিন্তু এই ভিডিওকেই বেছে নেবে। বা তোমাদের বইও যদি কথা বলি তা বইও কিন্তু ডিজিটাল মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন অডিও বুক এর কথা কিন্তু তারা আলোচনা করবে। দেখো, ভিডিওর জিনিসটা কি, বই আর ভিডিওর মধ্যে মূল তফাৎটা কোথায়? তো বইয়ের ক্ষেত্রে কি হয় যে বইটা কিন্তু তোমাকে নিজের থেকে পড়তে হবে। যখন তুমি বই পড়ো মানে যে কোনো একটা টপিক ধরো তুমি পড়ছো, সেক্ষেত্রে তোমাকে বইয়ের দিকে তাকাতে হয়। তার মানে তাকানো হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু যে দেখার যে সেন্সটা, সেই সেন্সটা অ্যাক্টিভেট হলো। তুমি মনে মনে পড়তে পারো বা তোমার তুমি সেটাকে চিৎকার করে পড়ছো, যেরকমই হোক, সেক্ষেত্রে তোমার যে আওয়াজ সেটার কিন্তু একটা মানে সেটা ব্যবহার করছো তুমি। একইভাবে তুমি কান দিয়ে শুনছো পড়াটা, সেটার তুমি একটা সেন্স ব্যবহার করছো। তুমি ধরো কোনো পেন নিয়েছো এবং পেন নিয়ে বইয়ের মধ্যে দাগাচ্ছ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেক্ষেত্রে তুমি তোমার হাতকেও কাজে লাগাচ্ছ। এইভাবে কিন্তু তুমি এই সেন্সগুলো অ্যাক্টিভেট করছো যখন তুমি বই পড়ছো। আবার আসি ভিডিওর কথায়। তো ভিডিও কি করছো তুমি? ভিডিও তুমি দেখছো, ভিডিও কি কানে শুনছো এবং একইভাবে কিন্তু ভিডিওর যে কথাগুলো সেগুলো কোথাও নোট করছো। এতেও তোমাদের কিছু সেন্স অ্যাক্টিভেট হতো। বাট যদি তুমি আজও 10 জন মানুষকে যারা ভিডিও বানাচ্ছে অ্যাজ এ ক্রিয়েটারকে জিজ্ঞেস করো, যে তাদেরকেও কিন্তু রেফারেন্স হিসেবে বই তোমাকে রাখতেই হয়। আজকে আমি জানি যে তোমাদিকে যদি বলি সব থেকে সহজতর উপায় হিসেবে তোমরা ভিডিওকেই বেছে নেবে। বাট তোমাকে দেখো, একটা বই, একটা ভালো বই, যে কোনো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা ভালো বই কিন্তু তোমাকে অনেক কিছু শেখাবে।
ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার যে বই আর ই বুক বা তোমার ভিডিওর মধ্যে কিন্তু এইটাই ডিফারেন্স, যে তুমি ভিডিও দেখো সেটা কিন্তু বেস্ট ওয়ে তোমার জন্য, বাট তাছাড়াও তোমরা কিন্তু বইয়ের মাধ্যমে নিজেদের কনসেপ্টগুলোকে সবসময় বিল্ড করো। দেখো, একজন স্টুডেন্টের কাছে তার যত ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তার বোঝার যত ভালো ক্ষমতা থাকবে এবং সে যত সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবে জিনিসটাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। ধরো তোমার বই পড়ছো, বাট বইয়ে তোমার মনোসংযোগ নেই, সেক্ষেত্রে তোমার বই পড়ে কোনো লাভ নেই। একইভাবে ধরো তুমি ভিডিও দেখছো, ভিডিওটার থেকে তুমি কি করলে, তুমি 2 মিনিট ভিডিও দেখার পরেই তুমি চলে গেলে ফেসবুকে গিয়ে স্ক্রোল করতে লাগলে, তারপর তুমি আবার 2 মিনিট ভিডিওটা দেখলে, দেন ইনস্টাগ্রামে গিয়ে আবার স্ক্রোল করতে লাগলে। তো সত্যি বলতে গেলে যদি তুমি ভাবছো যে এরকমভাবে তুমি তোমার প্রিপারেশান নেবে, তাহলে এটা কিন্তু কখনোই হয় না। সত্যি বলতে গেলে আমি বলছি, এই ভুলটা আমি আমার সময়ে করেছি, যাই স্টুডেন্টরা যাতে যে ভুলগুলো আমি করেছি বা আমাদের সময়ে যে সমস্ত স্টুডেন্টরা করেছে, তাদের মতো ভুল যাতে তোমরা না করো, সেটাই কিন্তু দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। দেখো, সত্যি বলতে গেলে ছাত্র জীবনে প্রত্যেকেই অনেক ভুল করে থাকে, শুধুমাত্র বড় বড় লেকচার দিলে কিন্তু হয় না। আমরা নিজেরা ভুল করেছি, তাই ভুলগুলোকে আমরা বুঝতে পারছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা সেই ভুলগুলো না করো। আজকের দিনে ভিডিওতে কি হচ্ছে, তুমি ভিজুয়াল দেখতে পাচ্ছ। তুমি যখন পড়ার বইয়ে পড়ছো যে ইন্ডাকশন মোটর, তো ইন্ডাকশন মোটরকে তুমি পড়ছো যে ইন্ডাকশন মোটর ইজ অ্যান ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এখানে আমরা এসি সার্কিট থেকে সিরিজ দিই, তারপরে সেখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এই হয়। তুমি যে বইয়ে পড়লে তোমার মধ্যে ইম্যাজিন করতে হচ্ছে যে এইরকম একটা জিনিস রয়েছে যার বাইরের খাপটা হচ্ছে এরকম, এর ভেতরে এরকম ম্যাগনেট আছে, ম্যাগনেটে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, সেখানে তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো তোমার ইমাজিনেশন পাওয়ারটা বাড়াতে কিন্তু বই খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, একইভাবে ধরো তুমি যখন কোনো ভিডিও দেখছো, ভিডিওতে তোমাকে ভিজুয়ালাইজ করতে হচ্ছে না, আগে থেকেই তোমাকে দেখিয়ে দিচ্ছে এই দেখো ম্যাগনেটিক আছে, এই পার্টটাকে নিয়ে আসছে, 3D এখন হয়ে গেছে, 3Dর দৌলতে তোমাকে সব দেখিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের ভিজুয়ালাইজেশন যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু অনেক অনেক পরিমাণ কমে যাচ্ছে। ওকে, তো সেই ভিজুয়ালাইজেশন ক্ষমতাটাকে তোমাদের কিন্তু বাড়াতে হবে। আগেকার দিনে মানুষ গল্পের বই পড়তো, তো অনেকেই বলতো যে গল্পের বই পড়ে লাভ কী, তো গল্পের বই আমাদের ইমাজিনেশন যে পাওয়ারটা, সেটাকে অনেক বেশি স্ট্রং করে। ঠিক আছে, সেই ইমাজিনেশন পাওয়ার যত তোমার স্ট্রং হবে, তত তুমি নিজের চারিপাশকে বুঝতে পারবে, যেটা কিন্তু তোমার বই পড়েই শুধুমাত্র হবে, যেটা তুমি ভিডিওতে কিন্তু পাবে না। ওকে, তোমাকে আগে থেকেই সব পেয়ে যাবে। আর আরেকটা জিনিস কি, এবার বলি প্রবলেম সলভিংয়ের কথা। আজকে যদি বলো তাহলে দেখো, মানুষের দুটো জিনিস খুব কমে গেছে। এক হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, এবং 2 নম্বর হচ্ছে তার মানে হচ্ছে যে কোনো জিনিসটাকে সে একবারের বেশি আর চেষ্টা করে না। ধরো আমি তোমাকে কোনো ম্যাথ দিলাম, এবার তুমি জানো যে সেই ম্যাথের আনসারটা আমি গুগলে পেয়ে যাব, তাহলে তুমি সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু গুগলে সেই আনসার কোশ্চেনটা লিখে দিচ্ছ এবং তার আনসার পেয়ে নিজেকে ধন্য মনে করছো, বা আমি করে দিয়েছি এরকমটা তোমার মধ্যে আসছে। বাট আগে যখন এই সিস্টেমগুলো অতটা অ্যাডভান্স হয়নি বা লোকে জানতো না, তখন কিন্তু তারা এই একটা প্রশ্ন সলভ করার জন্য অনেকটা সময় নিত এবং বাড়িতে এসে তারা সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করত। যদি সলভ না হতো, নেক্সট ডে আবার গিয়ে কিন্তু টিচারকে বলতো এবং তারপরে টিচারকে দিয়ে সলিউশন করালে সে ভাবতো যে হ্যাঁ, আমি অনেকটা চেষ্টা করেছিলাম। তো এই প্রবলেম সলভিংয়ের যে বিষয়টা বললাম, আর তার সাথে আমরা বললাম যে একটা জিনিস আমরা একবারের বেশি চেষ্টা করি না, সেটা খুব কমে গেছে। এবার বলি টাইম স্প্যানের কথা। তো তোমরা জানো যে এই ইন্টারনেট বা মোবাইল বা স্মার্ট ওয়াচ বা তোমার ল্যাপটপ, পামটপ, তাছাড়া তোমাদের ট্যাবলেট, এর ফলে কি হচ্ছে, আমাদের যে স্প্যান কোনো কিছুতে কাজ করার যে আমাদের সময়, সেই টাইম স্প্যানটা অনেক 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 কমে গেছে। ঠিক আছে, সত্যি বলতে গেলে এখন কোনো স্টুডেন্টকে যদি বলা হয় যে তুমি 2 ঘন্টা মোবাইল দেখো আর 8 ঘন্টা পড়াশুনো করো, সে কিন্তু 2 ঘন্টা মোবাইল দেখাটাকে পছন্দ করবে অ্যাজ কম্পেয়ার টু 8 ঘন্টা বই পড়ার থেকে। তো তাই তোমাদের এই টাইম স্প্যান, তোমাদেরকে কিন্তু দুটোর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে হবে, এবং এই দুটি ভারসাম্য বজায় রেখেই তোমাকে ডিসাইড করতে হবে
যে আমি কাজটা ঠিক করছি কি না। যখন তুমি দেখবে যে এক্সেস তুমি কোনো কাজ করছো, তোমার ভিতর থেকে একটা পুশ আসবে যে না, তুমি এই কাজটা এক্সেস করছো, তুমি এই কাজটাকে কিন্তু যতটা পারবে সম্ভব কম করার চেষ্টা করো, একটা ভিতর থেকেই আর্গ আসে। এটা কিন্তু আমি ফিল করি, তোমরাও হয়তো বেশিরভাগ স্টুডেন্টরাই ফিল করো, তাই আমি হয়তো তোমাদের সাথে কানেক্ট করতে পারছি। তো যাই হোক, এই ভিডিওটা একটু আলাদা টপিকে ছিল, চিরাচরিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের টপিকে ছিল না। তো এই ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদিকে শেয়ার করতে পারো, তারা কিন্তু যাতে দেখে বুঝতে পারে যে আজ তারা কি করতে চাইছে, কি ভুলগুলো আমরা করেছি এবং তারা যাতে না করে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকমই বিভিন্ন ইন্টারেস্টিং টপিকের ভিডিও পেতে। ধন্যবাদ।